এবার শহর কলকাতার আরেক নামজাদা সরকারি স্কুলে সাপের কামড়ে আক্রান্ত পড়ুয়া। সোমবার 24শে অগস্ট ঘটনাটি ঘটেছে মিত্র ইনস্টিটিউশনে। সাপের কামড়ে আক্রান্ত পড়ুয়া ক্লাস 1-এর ছাত্র। স্কুল সূত্রে খবর, আক্রান্ত ছাত্রের বাঁ হাতে ছোবল মারে সাপটি। ঘটনার পর থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরে। স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীদের অভিভাবকরা আতঙ্কে রয়েছেন। স্কুলে সাপ উদ্ধারের জন্য নিয়ে আসা হয় বন দপ্তরের কর্মীদের। অভিভাবকদের অভিযোগ, 2-3 দিন আগে স্কুলের অন্যান্য ছাত্ররা স্কুলের মধ্যে সাপ দেখতে পেয়েছিল এবং সেটা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জানানো পর্যন্ত হয়েছিল। তারপরেও স্কুল কোনো রকম ব্যবস্থা নেয়নি। স্কুলের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে। যদিও অনেক অভিভাবকই আবার বলেন তাদের সন্তান বেশ কয়েক বছর ধরেই স্কুলে পড়ছে, এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। এরকমই এক অভিভাবক চৈতালি ঘোষ কি বলছেন শুনে নেওয়া যাক। ছেলেকে দিতে এসেছি, তখন জানতে পেরেছি এরকম একটা ক্লাস 1-এর বাচ্চাকে কামড়েছে। তো আমরা যতটা স্যারের সাথে কথা বলেছি, স্যারা বলে যত ওনাদের চেষ্টা করছেন জিনিসটাকে আয়ত্তে রাখা। আর উনি বলেছেন যে কোনো অসুবিধা নেই, আমরা এই ব্যাপারটা ঠিকভাবে দেখবো। এরকমভাবে একটা ঐতিহ্যবাহী স্কুলের মধ্যে এরকম না, আমার ছেলে ক্লাস 1 থেকে 8 অবধি পড়ছে, সেরকম কিছু এখনো অবধি আমাদের সেরকম আমরা অভিজ্ঞতা আমাদের নেই, আমরা পাইনি। যথেষ্ট ভালো স্কুল, কিন্তু এই জিনিসটা হয়তো বর্ষাকালের জন্য হয়তো হয়েছে। এরকম কোনোদিনই এরকম কিছু ঘটেনি আজ অবধি। মানে কোথাও যে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব বা এরকম একটা স্কুল, এত ঐতিহ্যবাহী স্কুল, হ্যাঁ হয়তো একটু পুরনো হয়তো সেই হিসাবে হয়তো রয়েছে, কিন্তু এমনি কোনোদিন এরম হয়নি, কোনোদিন ঘটেনি এরম কিছু। শিক্ষক মহাশয়রা কি বলবেন? ওনারা যথাসাধ্য চেষ্টা করছেন জিনিসটা, ওনারা আসার সঙ্গে সঙ্গে আমরা বলি যে এরম হয়েছে, তা ওনারা যথাসাধ্য চেষ্টা করছে জিনিসটা দেখার। ওরা আশ্বস্ত করেছেন যে আমরা এই জিনিসটা আবার দেখবো। আপনার ছেলেরাও তো পড়ে, আতঙ্ক লাগছে কোথাও এরকম একটা ঘটনার পর? হ্যাঁ, একটু তো প্যানিক ব্যাপারটা রয়েই যাচ্ছে, কিন্তু অসুবিধা নেই, স্যারেদের ওপর ভরসা আছে। স্যারেরা ভীষণই ভালো, কোনো অসুবিধা না। আমরা আপাতত এখনো অবধি কোনো দিন এইরকম অভিজ্ঞতা উপভোগ করিনি, পাইনি যে আপনাকে আমি বলতে পারবো। স্যারেরা খুবই ভালো, ওনারা ব্যবস্থা নেবেন বলেছে আপনারাও বসুন, আমরা দেখছি। দেখুন, অভিভাবকদের একদিকে যেরকম তারা আতঙ্কিত বা কিছুটা আশঙ্কায় রয়েছেন, আবার অনেকে যারা দীর্ঘদিন ধরে তাদের ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশোনা করছে, পড়ুয়ারা পড়াশোনা করছে, তাদের যেহেতু তারা এত বছর ধরে দেখছেন, সেই কারণে তারা বলছেন যে সেরকম অসুবিধার কোনোদিনও সম্মুখীন হতে হয়নি। রুমা ঘোষ নামে এরকম একজন অভিভাবক কি বলছেন শুনুন। মর্নিংয়ে যে পড়ে একটা বাচ্চা দেখেছে শুক্রবার, তা ওদের ম্যামকে বলেছে, ম্যাম আমরা সাপ দেখেছি, বলে দেখছি। তারপরে তো আর কিছু বলি না। আর আমাদের যে স্কুলে যে আমরা তো ডেতে পড়ে, আমাদের স্যার ভীষণ ভালো। তা স্যার বললেন আমাদের যদি জানাতো তাহলে 3 দিনে পরিষ্কারটা হয়ে যেত, এই ঘটনাটা হতো না। আর গাফিলতিতেই তো হলো না। এই সকালের যে ম্যাম, সে তো গাফিলতি করলো না, সে যদি বলে দিত তাহলে এটা পরিষ্কার হয়ে যেত 3 দিনে, তাহলে এই ঘটনাটা ঘটতো না আজকে না। বাচ্চাটার বলুন আতঙ্ক, মানে বলুন বাচ্চাটা ক্লাস 1-এ পড়ে, কি বোঝে বাচ্চাটা? আমি তো এসে শুনেছি, শুনে আমার এত খারাপ লাগছে না, মানে কি বলবো আমি। এরকমই আরেক অভিভাবক, তিনি কি বলছেন শুনুন। আগে কোনোদিন সাথ দেওয়া যায়নি, আজকে আমার বাচ্চা 7-8 বছর ধরে পড়ছে, কোনোদিন আজ পর্যন্ত আমরা শুনিনি। হ্যাঁ, এমনি স্কুল সবই ভালো, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন যেটা হলো বলছেন যে কি শোনা যাচ্ছে, এটা নিচু তলায় বাচ্চারা দেখেছিল, তারা টিচারদের জানিয়েছিল, 3-4 দিন আগে তারা দেখেছিল, টিচারকে জানিয়েছিল। টিচাররা আমাদের প্রিন্সিপাল স্যারকে জানাননি, সেই গাফিলতির জন্য আজকে এই দুর্ঘটনাটা ঘটে গেল। বন দপ্তরের কর্মীরা এখনও সাপ উদ্ধারের জন্য স্কুলের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। এই খবর পাওয়া পর্যন্ত অন্তত সেরকমই তথ্য পাওয়া যাচ্ছে। কলকাতা পুলিশের আধিকারিকরাও সেই তল্লাশি অভিযানে সামিল হন। সব খোঁজার জন্য স্কুল ফাঁকা করে দেওয়া হয়, মানে যে সাপ যেখানে ছিল সেই জায়গাটাকে আইডেন্টিফাই করা হয় এবং সাপ খোঁজার জন্য পুরো স্কুল ফাঁকা করে দেওয়া হয়। স্কুলের সমস্ত পঠন পাঠন বন্ধ রেখে ছাত্রদের ছুটি দিয়ে দেওয়া হয়। গোটা ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল রাজা দেব। কি বলছেন প্রিন্সিপাল, শোনাবো আপনাদের। অ্যাকচুয়ালি মর্নিং সেকশনের ঘটনা সকালবেলা ঘটেছে আর কি। আমাদের তো ডে সেকশন 10:30 থেকে 4:30, মর্নিং হয় সকাল 6:45 থেকে 10:15। তো ওনাদের মর্নিংয়ে যিনি ভারপ্রাপ্ত টিআইসি, উনি ফোন করলেন যে 8:45-এ আপনার একটা ছেলেকে সাপে কামড়েছে। ওনারা সঙ্গে সঙ্গে ওকে
এসএসকেএমে নিয়ে যায় এবং অ্যাডমিটেডও হয়, করে দেয় বাচ্চাটা। কিন্তু বাচ্চা যখন নিয়ে গেছে বা হসপিটালে ভর্তি করেছে, বাচ্চা কিন্তু ওই যে সাপে কামড়ালে যেরকম একটা নেতিয়ে পড়ে, নার্ভাস হয়ে যায়, তেমন কিন্তু কিছু ঘটেনি ব্যাপারটা। ও সুস্থই ছিল, কিন্তু ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি বাচ্চার বিশেষ করে মেডিকেল এমার্জেন্সির জন্য ওরা ভর্তি করে এবং এসএসকেএম-এর পেডিয়াট্রিক ডিপার্টমেন্টেই রয়েছে। বাচ্চার কন্ডিশন এইমাত্র জানলাম সুস্থ আছে, কোনো রকম কোনো ফিজিক্যাল কমপ্লিকেশনসের ব্যাপার নেই। আমি যে নেই, সঙ্গে সঙ্গে আমি ভবানীপুর থানায় ফোন করলাম, কেননা আমাদের স্কুল ভবানীপুর থানার জুরিসডিকশানে পড়ে। আমি কেএমসিকে ফোন করলাম এবং ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করলাম। ইনস্ট্যান্টলি ভবানীপুর থানার পুলিশ আধিকারিকরা আসেন, কেএমসির লোকজন আসেন এবং আপনার একটু পরে ফরেস্ট ডিপার্টমেন্টেরও যারা আছেন, স্নেক ক্যাচার, তারা সব টিম নিয়ে আসেন এবং এক্সটেন্সিভ সার্চ চলছে। এবং এই সার্চের জন্যে আমরা একটু আগে স্কুলকে মানে লিভ করছি, যেহেতু সমস্ত রুম টুম আর ইন এনি কেস আমরা তো রিস্ক নিতে পারি না কোনো বাচ্চার যদি আবার ফার্দার কোনো এরকম বিপদ ঘটে। আমার সহকর্মী রাহি হালদার তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। শহর কলকাতার নামজাদা একেবারে সরকারি স্কুল মিত্র ইনস্টিটিউশন, সেই মিত্র ইনস্টিটিউশন স্কুলেই একেবারে সাপের ছোবলে আক্রান্ত স্কুল পড়ুয়া। এরকমই ঘটনায় কিন্তু একবারে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালবেলা স্কুলের যে মর্নিং ব্যাচ থাকে, সেই মর্নিং ব্যাচেরই ক্লাস 1-এর এক পড়ুয়া, যেটা হাসপাতাল এবং স্কুল সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, তার বাঁ হাতে একটি সাপে কামড় দেয় এবং তারপরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। যদিও পরবর্তী সময়ে স্কুলের যে ডে সেকশন, সেই ডে সেকশন চালু হলেও কিন্তু দ্বিতীয়ার্ধর ফার্স্ট হাফের পর, অর্থাৎ প্রথমার্ধের পর কিন্তু স্কুলকে ছুটি দিয়ে দেওয়া হয়। স্কুল পুরোপুরি এই মুহূর্তে ফাঁকা করে দেওয়া হয়েছে এবং স্কুলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সাপ খোঁজার কাজ এখনও চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বন দপ্তরের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন, ভবানীপুর থানার পুলিশ তারা এখানে রয়েছেন। উদ্বিগ্ন অভিভাবকরা তারা কিন্তু বারবার একটা অভিযোগ তুলছিলেন যে কোথাও দাঁড়িয়ে একটা স্কুলের গাফিলতির অভিযোগ তুলছিলেন, কারণ তারা বলছিলেন যে ছাত্ররা এর আগেও দিন কয়েক আগেই স্কুলের মধ্যে একটি সাপ দেখেছিল এবং সেটার খবর তারা স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে বলেছিলেন। যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হতো তাহলে কিন্তু দাঁড়িয়ে আজকে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, যেখানে একজন ক্লাস 1-এর একটি পড়ুয়া সাপের কামড়ে আক্রান্ত হতে হয়েছে, এই ধরনের ঘটনা ঘটতো না। তবে শহর কলকাতার একবারে নামজাদা স্কুল মিত্র ইনস্টিটিউশন, একবারে ঐতিহ্যপূর্ণ স্কুল, সেই স্কুলে এরকম ঘটনায় কিন্তু ইতিমধ্যেই একটা শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এবং একই সঙ্গে দাঁড়িয়ে কিন্তু স্কুলের যিনি প্রিন্সিপাল, তার সাথে আমরা কথা বলছিলাম, তিনি একবারে জানিয়েছেন যে ছাত্রটি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তারা খোঁজ নিয়েছিলেন এবং তারা স্কুল ফাঁকা করে দিয়েছেন এই কারণেই, কারণ স্কুলের যারা যে বন দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা যাতে সাপ খুঁজে পেতে পারে। দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, বন দপ্তরের আধিকারিকরা কিন্তু সাপ খোঁজার কাজ চালাচ্ছেন, এখনও কিন্তু সেই সাপ কিন্তু তারা এখনও খুঁজে পাননি। তবে সেই কারণেই কিন্তু মূলত স্কুলটিকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, যাতে যে সাপ ঘুরে বেড়াচ্ছে, যে সাপের কামড়ে আক্রান্ত হয়েছে স্কুল পড়ুয়া, তাকে খুঁজে পাওয়া যায়। ইতিমধ্যেই কিন্তু গোটা স্কুল চত্বর সেটা কিন্তু খালি করে দেওয়া হয়েছে। ভেতরে শুরু হয়েছে শুধুমাত্র পুলিশ আধিকারিকরা এবং শিক্ষক শিক্ষিকারা ও বন দপ্তরের আধিকারিকরা, যারা এখনো পর্যন্ত সেই যে সাপ, সেই সাপকে খোঁজার কাজ চালাচ্ছে। তবে যে সাপ সে বিষধর কিনা সেটা কিন্তু সাপকে উদ্ধার হওয়ার পরই দেখা যাবে। তবে ইতিমধ্যে যে ছাত্র সাপের কামড়ে আক্রান্ত হয়েছিল তিনি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে, এমনটা জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।